মাছ মাংস কিছুই লাগবে না, পটল যদি এভাবে রান্না করা হয় তাহলে 1 প্লেট ভাত সাবার হয়ে যাবে। তা আমি পটলগুলো গা আঁচড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার এগুলো ভেজে নেব। এভাবে পটল ভুনা করলে পটলগুলো খেতে এত ভালো লাগে, মাছ ধুয়ে এটাই খেতে ইচ্ছে করবে বারবার। আসসালামু আলাইকুম। আমি আজকে পটল ভুনা করব, তা আমি পটলগুলোকে এভাবে ভেজে নেব। পটলের এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিয়েছি। তা আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেব। বাকি পটলগুলো আমি এভাবে ভেজে নেব। তোমার সবগুলো ওঠানো হয়ে গেছে। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নেব। আদা রসুন পেস্ট 1 চামচ করে দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে নেব, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। স্বাদ মতো লবণ দেব। হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। তা আমি একটু পানি ব্যবহার করব কষানোর জন্য। তা আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে এবার কষিয়ে নেব। তো আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে কষিয়ে নেব। তো আমি ঢাকনা তুলে নিয়েছি, আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দেব, যেহেতু আমি এটা ভুনা করব, খুব বেশি পানি দেব না। তো আমি ঢাকনা তুলে নিয়েছি, এবার আমার পটল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তা কার কার এভাবে পটল ভুনা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।